শেক্সপিয়ার এবং সমকালীন অর্থনীতি অন্তিম পর্ব। শেক্সপিয়ারের কঠোর সমালোচকেরা, বিশেষ করে লিও টলস্টয়, তাঁকে নিপীড়িত মানুষজনের প্রতি শত্রুভাবাপন্ন বলে চিহ্নিত করেছেন। তাঁরা হেনরি সিক্স নাটকের জ্যাক কেড অথবা দি ট্রেমিং অফ দ্য স্ক্রিউ নাটকের ক্রিস্টোফার স্লাই বা কর্নেলিয়াস নাটকের জনতার চরিত্রগুলোকে নিয়ে তাদের যুক্তিকে তীক্ষ্ণ করার চেষ্টা করেছেন। কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে বুদ্ধিমান ফুল, মালি, কবর খননকারী, যা কিনা আমরা দেখতে পাই রিচার্ড II, হ্যামলেট নাটকে এবং পেরিক্লিস নাটকে ধীবর চরিত্রগুলো যা আমরা দেখতে পেয়েছি, তাদেরকে তারা এড়িয়ে গেছেন। বিশেষ করে লিও টলস্টয়ের মতে কর্নেলিয়াস নাটকে শেক্সপিয়ারের উদ্দেশ্যই ছিল নিপীড়িত জনগণকে গালি দেওয়া। কিন্তু কেউ যদি খোলা মনে নাটকটা পড়েন কিংবা দেখেন, তাহলে শেক্সপিয়ারের আঁকা জনতার মধ্যে গোপন রাজনৈতিক প্রজ্ঞা ও বুদ্ধিমত্তার অস্তিত্ব টের পাবেন। নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে দেখতে পাই প্রথম নাগরিক দ্বিতীয় নাগরিককে বলছে তৎকালীন গরিব শ্রেণীর মানুষদের সম্পর্কে আর মতামত দিচ্ছেন, এবং বিপরীতে সমাজের ধনিক শ্রেণীর ঐশ্বর্যের সম্পর্কে, বিশেষ করে তাদের ঐশ্বর্যের প্রাচুর্য সম্পর্কে ইঙ্গিত দিচ্ছেন। তিনি এখানে লিখেছেন যে লিননেস দ্যাট অ্যাফ্লিক্টস আস, the object of our misery is an inventory to particularize their abundance, our sufferance is gain to them. এইভাবে বলতে গিয়ে সে অনিবার্য শ্রেণী সংগ্রামের কথা বলেছেন। Let us revenge this with our pikes. Are we become rakes? For the gods know. I speak this in hunger for bread, not in the thirst for revenge. শেক্সপিয়ার পরিষ্কারভাবে বলে দেন ধনীরা গরিবদের সম্পর্কে কী ধরনের মনোভাব পোষণ করতেন। They never care for us, yet suffer us to finish, and storehouses crammed with grains make edict for usury, to support usurers, repeal daily any wholesome act to support, establish against the rich, and providing more piercing statutes daily to chain up and restrain the poor. If wars eat up not as they will, there is all the love they bear to us. The tragedy of Coriolanus, Act 1, Scene 1. একথা বিশেষ করে বলার প্রয়োজন নেই যে শেক্সপিয়ার সমকালীন সমাজের ধনীদের বিদ্ধ করতেই এই কথাগুলো এদের মুখ দিয়ে বলিয়েছেন। শেক্সপিয়ার তার প্রতিটি ট্র্যাজেডি নাটকের মূল চরিত্রগুলোকে এমনভাবে অঙ্কিত করেছেন যাতে পরিষ্কারভাবে বোঝা যায় যে এর মূল চরিত্রগুলোই হলো তাদের অদৃষ্ট, তাদের পতনের জন্য দায়ী। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই ট্র্যাজেডির একটা অংশে অর্থের উপরে, বিশেষ করে সোনার উপরে জোর দেওয়া হয়েছে। অর্থকে যত অনর্থের মূল বলে শেক্সপিয়ার তার নাটকে চিহ্নিত করেছেন বারে বারে। রোমিও অ্যান্ড জুলিয়েট ট্র্যাজেডি নাটকের একটা অংশে রোমিও আত্মহত্যা করার আগে বিষ বিক্রেতার কাছ থেকে তথা ওঝার কাছ থেকে বিষ চেয়েছিল। সে যখন তা দিতে অস্বীকার করে আইনের ভয়ে, তখন বিক্রেতাকে রোমিও যা বলেছিল তা ছিল অর্থের বিরুদ্ধে মারাত্মক কতগুলো কথা। এখানে রোমিও বলেছিল, আমি তোমাকে বিষ দিচ্ছি, অর্থাৎ আমি তোমাকে সোনা দিচ্ছি, তুমি আমাকে বিষ দাও, অতএব তোমার কোনো দোষ নেই। এর থেকে আচ্ছা সোনার থেকে তীব্র আর কি হতে পারে? নাটক কিং লিয়ারের ট্র্যাজেডিরও মূল উৎস ছিল সম্পত্তি। পিতাকে ভালোবাসার মোড়কেও কঠোর সমালোচনা হয়েছিল লিয়ারের দুই কন্যার সম্পত্তি প্রাপ্তির লিপ্সা নিয়ে। আমার লেখা পড়ে যদি আমাকে কমিউনিস্ট বলেন, সেটাকে আমি বিশুদ্ধ একদম নিভে যাওয়ার রসিকতা বলে ধরে নেব। কারণ পৃথিবীতে হোচিমিন এবং চে গুয়েভারার মৃত্যুর পরে আর কোনো প্রকৃত কমিউনিস্ট বেঁচে আছে বলে মনে হয় না। কারণ প্রকৃত কমিউনিস্ট হতে গেলে ঋষি হতে হয়, যা আমরা কেউ নেই বলে আমার ধারণা। পুরাণের দেবদাবী দিয়ে মহাদেব ছাড়া সেখানে আর কারো কথা ভাবা যায় না, কারণ বাস্তবের তা পাওয়া অসম্ভব। তবে আসার কথা হলো বর্তমান প্রজন্ম মানবতাবাদী হয়েছে, এটাও একটা পরম প্রাপ্তি। আমার সময় ইন্টারনেট ছিল না। সাংবাদিকতার কাজের ফাঁকে লাইব্রেরির বইপত্ররা জানাল ঘেটে যা বুঝেছি তাই লিখেছি।
এখানে আমার যা মনে আছে সেই সব বইয়ের নাম উল্লেখ করলাম। স্টাডিজ ইন ডেভেলপমেন্ট অফ ক্যাপিটালিজম, মরিস ডব, 1930। ইকোনমি অ্যান্ড ক্যাপিটালিজম, মরিস ডব, 1937। History of English Literature, Louis N. Casaman. Preface to Shakespeare, Samuel Johnson. Maxim Gorky and World Literature, R.K. Gupta.